মাইনুল না? হ্যাঁ হ্যাঁ, আমি দুটোর পরে ঢুকে যাব। মোটামুটি 10 লাখ টাকা ট্রান্সফার করতে হবে। তাই তো রে, মাইনুল ভাই লাগছে। আরে মাইনুল ভাই কাকে বলছিস? সাহেব আসছে তাই বল। দেশের গেট আপটা একবার দেখেছিস? আয় কথা বলে আসি। চল দেখা করি। কি মাইনুল ভাই ভালো আছো? 5 মিনিট পর আমি কল করছি। ভালো তো আছে, চাইলে তোরাও ভালো থাকতে পারবে। আমরা গরিব মানুষ আর কিভাবে ভালো থাকবো বলো? আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলাম নাকি? আরে একটা সময় তোদের মতন আমিও তো গরিব ছিলাম, বলছিলাম না? সে তো ছিলাম। আচ্ছা মাইনুল ভাই তুমি একটা কথা বলো তো, হঠাৎ করে তুমি কিভাবে বড় লোক হয়ে গেলা? সবই বুদ্ধির খেল, বুঝলে? এই ডিজিটাল যুগে বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ আমি এখানটায়। টেজার এনএফটির নাম শুনেছিস? টেজার নেপটি আবার কি হয়? আরে এই গ্রামে আমি প্রথম নিয়ে এসেছি, বুঝলে? আমার আন্ডারে থেকে ছেলেপেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। শোন, এটা এমনই একটা অ্যাপ, এখানে যদি তুই 50,000 টাকা লাগাস তো 1 বছরে পয়সা ডবল। পার ডে, ডেলি বাই ডেলি তুই 7 থেকে 8,000 টাকা ইনকাম করতে পারবি। গরিব মানুষের ছেলে এত টাকা কোথায় পাবো বলো? শোন, তোকে আমি প্রথমে বললাম, এই বর্তমান যুগে গরিব বড় লোক মেটার করে না, সবই হচ্ছে বুদ্ধির খেল। এই জামানায় বুদ্ধি বিক্রি করে সবকিছু হয়। তোর তো আত্মীয় স্বজন আছে বাড়িতে, আছে। তাহলে তোর আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা ধার নে। তা না হলে তোর তো জমি জায়গা আছে, বন্দুক দিয়ে দে। শুধু একবার ইনভেস্ট করে দে, তারপরে দেখ তোকে বড় লোক হওয়ার চেয়ে কেউ আটকাতে পারবে না। বুদ্ধিটা তুমি খারাপ দাওনি, ভালোই দিয়েছো। তাহলে এক কাজ কর, এখন আমার একটু এমার্জেন্সি কাজ আছে, তাহলে টাকা ম্যানেজ করে বইকালে আমার অফিসে আয়। ঠিক আছে, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোমার অফিসে যাচ্ছি। আমাকে যেভাবে হোক মাইনুল ভাই বড় লোক হতেই হবে। আরে তোকে বড় লোক হওয়ার চেয়ে কেউ আটকাতে পারবে না, আমি তোকে বড় লোক করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও লাগাবো। আমাদেরকে ডাকিস, আমরা লাগাবো। ডাকবি আমাকে মুর্শিদ? ঠিক আছে তাহলে সবাই লাগাবো। মাইনুল ভাই বিকালে আসছি অফিসে। ম্যাডাম টাকা নিয়ে এসছি। বসো। আরে ওখানে কেন, এখানে বসো। আরে তুমিও তো ভয় করছো কেন? আমি তো তোমাকে বলেছি তোমাকে বড়লোক করার দায়িত্ব আমার, আর আমি আমার কথার খেলাপ একদম করি না। দেখেন ম্যাডাম, বড় লোক হতে আমারও ইচ্ছা করে জানেন, কিন্তু এতগুলো টাকা জলে চলে যাবে না তো? আরে তুমি টাকা থরি না জলে দিচ্ছ যে তোমার টাকা জলে চলে যাবে। তুমি তোমার টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করছো না, কালকে ডাবল হবে, তারপরের দিন দেখবে টাকাটা ট্রিপল হয়ে গেছে। আর এতগুলো টাকা পেলে তুমি তো বড়লোক হবেই, একদম টেনশন করো না। না তাও টাকাটা নেন। আচ্ছা কত আছে এখানে? 1 লাখ টাকা। তোমার মোবাইলটা একটু দাও। তোমার ফোনে আমি একটা অ্যাপ ডাউনলোড করছি, ঠিক আছে? এই যে এই অ্যাপসটা, তুমি মাঝে মাঝে পারলে একটু চেক করে দেখবে যে তোমার স্ট্যাটাসটা আপ না ডাউন আছে। আর কিছু করার দরকার নেই। মাইনুল ভাই নাই? না, উনি তো আরেকটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আছেন। সমস্যা নাই, এর আমি বলে দেবো। ঠিক আছে বলবেন তাই না? আচ্ছা ঠিক আছে। আসছি আমি। তোমার দোকানে বাকি ক টাকা আছে গো? 1500 টাকা মতো। এই নাও 1500 আর 2000 অ্যাডভান্স। কি ব্যাপার, আগে তো টাকা চেয়ে চেয়ে পাচ্ছেন না, আজ টাকা শোধ করে দিয়ে 2000 টাকা অ্যাডভান্স দিচ্ছিস? কি ব্যাপার কি? আর আমি শুনছি গ্রামে নতুন নতুন লোক আসছে, দিয়ে গাহাগাহি করছে এই ডলার পাড়া ডলার পাড়া। ডলার পাড়াটা কোথায়? আর যে তোরা নতুন নতুন গাড়ি কিনে নিয়ে আসছিস, 4 চাকাতে ঘুরে বেড়াচ্ছিস, আমার মাথায় কিছু ঢুকছে না। শুনো চাচা, মানুষ না সব সময় এক থাকে না, সময়ে পরিবর্তন হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি জানো চাচা, ওই চাষাবাদ না আমার ভালো লাগে না, আর ওই কাজ আমার সহ্য হয় না। চাষাবাদ মানুষও করে, ছি। আমি এখন টেজার এনএফটি করছি, লাখ লাখ টাকা ইনকাম করছি। এই যে 4 চাকা দেখছো না, আমি ওখান থেকেই কিনেছি। আর বিদেশের ওই যে ডলার টাকা না আমাদের এই দেশে ঢুকাচ্ছি। আচ্ছা ওই কোম্পানি শেষখানে আবার পালিয়ে যাবে না তো?
আরে এটা কি ছোট কোম্পানি? এটা হচ্ছে বিশাল বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি। তুমি ওসব বুঝবা না, তুমি তো চাওয়ালার মতন থাকো, এই কোম্পানিতে মাথা ভরতে যেও না। বুঝলেন ভাই, আমার এই খাটতে খাটতে গায়ে সাদা চামড়া কালো হয়ে গেল। আর ওই রকম ছেলেপেলেকে আমি কত দেখলাম, আজ ইনকাম করছে তো এক সময় ওই কোম্পানি যখন চলে যাবে তখন একটা হাতে বাটি নিয়ে বাবু 10 টাকা, বাবু 10 টাকা, 5 টাকা করে ঘুরে বেড়া যাবে রাস্তা রাস্তা। তখন ঠেলা বুঝতে পারবে। কেমন আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। দুটো রস দেন। হ্যাঁ দিছি। এখন তো দেখছি তুমি খুব সুখী আছো। আছে, মোটামুটি ভালোই আছে চাচা। এটাকে বোমা নাকি? আরে না চাচা, কি কথা বলছেন? এটা হচ্ছে আমার কালেকে, একসঙ্গে অফিসে কাজকর্ম করে। ও বোমা হলে তো ভালোই হতো। তো ভাইপো, তোমার এত টাকা পয়সা হইলো কই থেকে? তুমি এমন কি কাজ করো? শোনেন চাচা, এর ভেতরে না একটা বিশাল বড় রাজ লুকিয়ে আছে। চাইলে কিন্তু আপনিও কোটিপতি হইতে পারবেন। ভাইপো, আমি এই গরিব ঘরে জন্মগ্রহণ করি, খাইতে না পেয়ে আমি একবারে সুখে বাতুলের মতন হয়ে গেলাম গো। তো সুখের মুখ আমি দেখতে চাই। তো সুখের মুখ দেখতে হলে কি করতে হবে বলো তো? খুবই সহজ। আমরা এখন একটা অ্যাপসে কাজ করছি, টেজার এনএফটি। আরে বাচ্চা থেকে বুড়ে সবাই হয়তো ব্যস্ত, শুধু আপনি কিছু টাকা লাগিয়ে দেখেন, দেখেন 1 মাসের মধ্যে টাকা ডবল। হ্যাঁ, তবে আঙ্কেল, আপনাকে বড়লোক করার দায়িত্ব কিন্তু এবার আমার। তুমি তো একটা নাবালক মেয়ে, তুমি আবার আমাকে বড় লোক করবা কি করে? আমি তো মোবাইল চালানোও জানি না। আঙ্কেল, আমি আছি তো, আমি আপনাকে সব শিখিয়ে দেবো। চাচা টেনশন নিচ্ছ কেন? বুর্জ খলিফার নাম শুনেছো? বুর্জ খলিফার নাম তো আমি শুনিনি। দুবাইয়ের সব থেকে বড় উঁচু বিল্ডিং, 136 তলা বিল্ডিং। হ্যাঁ, উপরে উঠে আমরা সেলফি তুলবো। ওরে বাপরে, 163 তলা! আমার বয়স হয়ে গেছে, অত উপরে উঠতে গেলে তো আমি মাথা ঘুরে পড়ে যাবো গো। লাও। আরে চাচা, আপনি কেন সিঁড়িতে উঠবেন? লিফটে উঠবো আমরা। আপনিও সেই পাগলের মতন কথা বলছেন। ও, আপনি যেভাবে হোক টাকার ব্যবস্থা করেন। টাকা আবার অতগুলা টাকা আমি কোথায় থেকে ব্যবস্থা করবো? কেন, তোমার জমি বিক্রি করে দাও। জমি জায়গা বেচবো কিসে লেগে? আমার হালের বলদ আছে 1 জোড়া, ওই বেচলি 50,000 টাকা হয়ে যাবে। ওই টাকাটা তোমার কোম্পানিতে ইনভেস্ট করবো। আঙ্কেল, নো রিস্ক নো গেন। আপনি যদি কষ্ট নাই করেন তাহলে কি কেষ্ট মিলবে? তা তো ঠিকই। আরে চাচা, সংস্কৃতিতে একটা শব্দ আছে, ধারাং কীর্তাং ঘিতাং পিবেত। যখন ধার করে খাবো ঘি খাবো। আপনার যত টাকা আছে বেশি করে টাকা একবারে ইনভেস্ট করে দেন, তারপরে দেখেন আপনাকে বড় লোক হচ্ছে কেউ ঠকাতে পারবে না। এবার খাওয়ান 2 গ্লাস। তাই নাকি? রস খাওয়াচ্ছি। তুমি কালকে অফিসে থাকবা তো? আচ্ছা আঙ্কেল, তাহলে কালকে আপনি বিকেলে চলে যাবেন, আমি অফিসে থাকবো। ঠিক আছে, যাবো। কই দেন। আয় 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 রে। এই আফজল ভাই থামো। বলো। গরু নিয়ে কোথায় যাচ্ছ? এই হাটে যাবো গো ভাই। হাটে যাবা মানে? এই গরু দুটো বিক্রি করবো, হাটে নিয়ে যাচ্ছি। কদিন তো হলো তোমার গরু কিনা, এর মধ্যে তোমার অভাব লেগে গেছে? অভাব লাগেনি, আমাদের দেশের ছেলে পেলে করছে না, ওই বিদেশের টাকা দেশে নিয়ে এসছে। এই দেখো ওয়াই করবো। বিদেশ থেকে কিভাবে টাকা নিয়ে আসছে? ওই মোবাইলে কি করে নিয়ে এসছে, আর ভালো মন্দ আমি জানি না বেশি। আমাদের বেলা সবাই করছে, তুমি জানো না? শুনো, ওই লোকের পাল্লায় পড়ে তুমি এসব করতে যাও না, শেষ পর্যন্ত না ওই ছিড়িয়ে বেড়াবা। শুনো ভাই, জীবনে অনেক টাকা লয় ছয় করলাম, শেষ বয়সে ভাগ্যটা পরীক্ষা করি, দেখি কি হয়। আমার কথা যদি না শুনো তাহলে তোমার যা ভালো লাগে তাই করো গা, যাও। যাই দেখি বেঁচে জিগা করবো। ওই যে মাইনুল আসছে রে। এই মানিক ভাই, এই দাঁড়াও তুমি। এই থামো থামো থামো। তোমার কি ব্যাপার গো? তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না। নামো গাড়ি থেকে, তুমি নেমে এদিকে এসো। এদিকে এসো। তোমার কথা শুনে টাকা লাগালাম, এখন টাকা উঠছে না, টাকা কিভাবে তুমি তুলে দেবো? তুলে দাও। আরে তোকে আমি বললাম না যে 5টা ম্যান নামাইতে, তারপরে তো তোর টাকা উঠে যাবে। আমি কটা ম্যান নামাবো তাই বলো? 5টার জায়গায় 10টা ম্যান নামেছি। এই দেখো কটা ম্যান নামাইছি দেখো। ও 5টা নামেছি, আমিও 5টা নামেছি। এই দেখো আমি শুদ্ধ 5টা নামেছি দেখো। কত টাকা আটকে আছে? কত টাকা? 2 লাখ টাকা মেরে খেয়েছি তোমার কথা শুনে আমি।
সামান্য তো 2 লাখ টাকা আটকে আছে। আমার কত টাকা আটকে আছে জানিস? 50 লাখ টাকা। আমার রাত্রের সময় ঘুম আসছে না, আমি কত টেনশনের মধ্যে আছি তুই জানিস? আর তোরা সামান্য কিছু টাকার জন্য আমার গাড়িটা এভাবে আটকাছিস। আরে তুমি তো জানো আমি আপাকে না জেনে 2 কাঠা জমি বেচে আমি টাকা দিয়েছি, গাড়ি কিনেছি, গাড়ির কিস্তি আমাকেও দিতে হবে। কিস্তির লোক চলে আসছে বাড়িতে। আরে ঠিক আছে, তুই সামনে মাসে 10 তারিখ অবধি দেখ, সব ঠিকঠাক হয়ে যাবে। আর কত 10 তারিখ দেখবো? আমার শখের গাড়ি বেচে তোমাকে টাকা দিচ্ছ, সব জানি আমাকে টাকা দাও আগে। ঠিক আছে, তোরা সামনে মাসের 10 তারিখ পর্যন্ত দেখ, যদি টাকা না উঠে আমি যে কোনো একটা ব্যবস্থা করব। ঠিক আছে, সামনে মাসের 10 তারিখ পর্যন্ত দেখছি। আর 10 তারিখে যদি টাকা না উঠে তাহলে তোমার সাথে কিন্তু বড় ধরনের ঝামেলা লেগে যাবে। ব্যবস্থা নিবো কিন্তু আমরা। এই চল, তা না হলে তোমার প্যান্ট জামা খুলে নেবো আমি। এই দেখ, শালার গাড়ি বাড়িতে আছে আর ওই চল সব বাড়িতে চল চল। মাইনুল, ওই মাইনুল, বেরিয়ে রে মানুষ, কথা কানে যাচ্ছে? জোরে ডাক। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি হলো, বাড়িতে এসে এভাবে চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছি মানে টাকা দে, তুই টাকা নিতে এসছি। আরে তোদেরকে আমি কতবার বলবো যে তোরা যে পরিস্থিতির মধ্যে আছিস আমিও আছি, আর কিছুদিন ওয়েট কর, দেখ ঠিক টাকা ঢুকে যাবে। আবার ওয়েট করবে মানে? তুই 10 তারিখে টাইম দিলি, 10 তারিখ থেকে 30 তারিখ হয়ে গেল, তোর কি 10 তারিখ হচ্ছে না তাই বলো আমাকে? আমি অত কিছু জানি না, তুই টাকা দে, আমি ভালো কথা বলে দিচ্ছি। আরে তোর থেকে বেশি টাকা আমার ফেসে আছে রে, আমি কোন পরিস্থিতির মধ্যে আছে জানিস? আর তুই সামান্য কিছু টাকার জন্য আমার বাড়িতে ঝামেলা করতে এসেছিস? তুমি টাকা পাবা করতে আমি জানি না, আমি গরু বিক্রি করে টাকা দিয়েছি তোমাকে। আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত তুমি টাকা ছাড়বে না, সেখানে পারো টাকা ফেলো। শোন, তোরাও কোম্পানিতে ইনভেস্ট করেছিস, আমিও ইনভেস্ট করেছি। এখন যদি কোম্পানির টাকা না দিতে চায় তাহলে এখানে কারোর কিচ্ছু করার নাই, এখানে আমারও কিচ্ছু করার নাই, তোদেরও কিচ্ছু করার নাই। আমি কোম্পানিকে দেখে টাকা দিলাম, আমি তোকে থেকে টাকা দিয়েছি, আমি তোর কাছ থেকে টাকা নিবো। আর নাইলে নিয়ে তোর হাত পা ভেঙে দেবো। এই তুই কথা ধরে কিন্তু খুব খারাপ করছিস। আবার খারাপ করছে মানে? এটা আমি কি দেখছি? থাম থাম, শোন, গায়ে হাতে কিন্তু খুব খারাপ করছিস তোরা। খারাপে দেখেছিস কি? খারাপ তো এবার হবে। চল চল দেখা। ওই রাস্তায় নিয়ে চল, তারপর দেখছি। টেজার এনএফটি, আশা করি নাম আপনারা সকলেই শুনেছেন, নতুন করে বলার কিছুই নেই। এই অ্যাপটি এসেছিল 2022 সালে। এই অ্যাপে অনেক ছেলে মেয়ে টাকা লাগিয়েছিল, কারোর টাকা উইথড্রল হয়েছে তো কারোর টাকা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল চোর ব্যাংক, মানে একজনকে দেখে 10 জনের কাছ থেকে টাকা ইনকাম করে নেওয়া। তাই আপনাদের বলছি, এই ধরনের অ্যাপ ভবিষ্যতে আরো আসতে পারে। এইসব অ্যাপ থেকে আপনারা যত দূরে থাকবেন তত আপনাদের পক্ষে ভালো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।